আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো আমি কীভাবে কোরিয়ান রামিন নুডলস বানিয়েছি। যদিও আমি কোনো রামিন নুডলস ইউজ করিনি, সাধারণ নুডলস দিয়েই আমি কোরিয়ান স্টাইলে রামিন নুডলস বানিয়েছি। তো চলুন রেসিপিতে যাই। তো এখানে আমি গরম তেলের মাঝে পেঁয়াজ কুচি ভাজতে থাকবো। এইখানে আমি চিকেন ইউজ করেছি, আপনারা চাইলে চিকেন নাও ইউজ করতে পারেন, আপনারা এগও ইউজ করতে পারেন এর পরিবর্তে। পেঁয়াজের কালার এমন আসলে টুকরো করে রাখা চিকেনগুলি দিয়ে দেব। তারপর এইভাবে নেড়ে চেড়ে দিব। চিকেনের সাথে পেঁয়াজ ভাজা শেষ হয়ে গেলে আমরা পরিমাণ মতো লবণ দিব। এখানে আমি আধা চামচ লবণ দিয়েছি, আপনারা আরও কম বেশ করতে পারেন। তো এখানে আমি দু রকমের সবজি ইউজ করেছি, পেঁয়াজ পাতা যেটাকে বলে এবং গাজর। তারপর আমি নাড়তে থাকবো, এভাবে ভাজতে থাকবো। মিডিয়াম ফ্লেমে আমি কুক করতে থাকবো। তারপর আধা চামচ থেকে একটু কম পাঁচ ফোড়ন দিব, আর এভাবে নাড়তে থাকবো। তারপর এখানে আধা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, তবে মরিচের গুঁড়ো দিলে একটা আলাদাই ফ্লেভার আসে। এবং হচ্ছে কি, আমরা রামিন তো ইউজুয়ালি স্পাইসি খাই, এই জন্য আমি একটু মরিচ দিয়েছি। তারপর নুডলসের মশলার প্যাকেটটি ইউজ করব। এখানে আমি 1 কাপের মতো পানি ইউজ করেছি, যেহেতু আমি নুডলস 2 প্যাকেট ইউজ করছি। তারপর বলক আসলে আমি 1 চামচ চিনি দিয়ে দিব, স্পাইসি এবং সুইটের ব্যালেন্সটা বজায় রাখার জন্য। তারপর এখানে নুডলসগুলো দিয়ে দিব। তো এইভাবে পেয়ে যাবেন কোরিয়ান স্টাইলের নুডলস। আপনারা সাধারণ যে কোনো নুডলস দিয়ে এইভাবে বানাতে পারবেন। এটা খুবই ইজি একটি স্টেপ। ইউ ক্যান ট্রাই ইট গাইস। I hope you will like it. Stay tuned guys. Bye.